নমস্কার আমার সকল প্রিয় ভাই ও বোনেরা। 2026 সালে এএনএম জিএনএম এক্সামের হাতে কিন্তু আর বেশি সময় নেই। এখন যে কটা দিন সময় রয়েছে এই মুহূর্তে তোমাকে তোমার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে। এএনএম জিএনএম পরীক্ষায় শুধুমাত্র বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি পড়লেই কিন্তু হবে না, ইংলিশ সাবজেক্টটাও তোমাকে খুব এফর্ট দিয়ে পড়তে হবে, কারণ ইংলিশে থাকবে 15 নাম্বার, আর এই 15 নাম্বারের মধ্যে 10 থেকে 12+ নাম্বার তোমাকে উঠিয়ে নিয়ে আসতেই হবে। তুমি যদি ভাবো যে আমি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি পড়বো ব্যাস তাহলে আমি একটা ভালো সরকারি এএনএম জিএনএম কলেজ পেয়ে যাব, তাহলে কিন্তু ভুল ভাবছো। ইংলিশ সাবজেক্ট কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, আর এই ইংলিশটাকে অবহেলা করলে কিন্তু একদমই চলবে না। তো খুব ভালো করে ইংলিশ সাবজেক্টটা পড়তে হবে। আজকে সেই বিষয় নিয়ে আলোচনা করব যে ইংলিশ সিলেবাসে কোন কোন চ্যাপ্টারগুলো, কোন কোন অধ্যায়গুলো আমাকে খুব ভালো করে পড়তে হবে। আজকে সেই 10টা গুরুত্বপূর্ণ অধ্যায় আজকে উঠিয়ে নিয়ে এসেছি। আজকে সেই 10টা গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম তোমাদের সামনে বলবো। ইংলিশে যে 10টা গুরুত্বপূর্ণ অধ্যায় পড়লে তুমি 10+ নাম্বার উঠিয়ে নিয়ে আসতে পারবে, এবং যে 10টা অধ্যায় পড়লে তুমি সেখান থেকে কমন পাবে, এখন সেই 10টা অধ্যায়ের নাম তোমাদের বলবো এবং প্রমাণ সমেত তোমাদের ব্যাখ্যাও করে দেবো যে কেন এই 10টা অধ্যায় খুব গুরুত্বপূর্ণ, যেগুলো থেকে আমাদের প্রিভিয়াস ইয়ারেও প্রশ্ন ছিল এবং এই বছরেও কিন্তু প্রশ্ন তোমরা পেতে পারো। তো চলো আজকে দেখে নিই যে 10টা অধ্যায় কি কি রয়েছে। প্রথমে আমি 10টা অধ্যায়ের নাম তোমাদের আমি বলে দিচ্ছি। দেখো ফার্স্ট যেই চ্যাপ্টারগুলো আমরা পড়বো, দেখো প্রথমে হচ্ছে টেন্স, তারপরে আছে দেখো আর্টিকেল, প্রিপোজিশন, ভয়েস অ্যান্ড ন্যারেশন, সিনোনিমস, অ্যান্টোনিমস, ফ্রেজাল ভার্ব, ইডিয়ামস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, স্পেলিং টেস্ট, এরার কারেকশন। এই 10টা অধ্যায় কিন্তু তোমাকে খুব ভালো করে পড়তে হবে, খুব ভালো করে এই 10টা অধ্যায়ের প্রিপারেশন নিতে হবে। এবার কেন এই 10টা অধ্যায় গুরুত্বপূর্ণ সেটা এবার তোমাদের প্রমাণ দিয়ে দিই। দেখো ফার্স্ট আমি তোমাদের যেটা বলেছি, দেখো টেন্স থেকে কিন্তু ফার্স্ট তোমাদের কি বলেছিলাম, টেন্স পড়তে হবে। দেখো টেন্স থেকে প্রশ্ন একটা আমরা দেখতে পাচ্ছি, কি বলেছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস। প্রশ্নটা কি দিয়েছে, দ্য পেশেন্ট ড্যাশ বিফোর দ্য ডক্টর কেম। 4টা অপশন আছে, একটা আছে ডায়েড, একটা ডাই, একটা হ্যাড ডায়েড এবং একটা আছে ডাইজ। অপশনগুলো দেখেই কিন্তু আমি বুঝতে পারছি এটা কিন্তু আমার টেন্সের প্রশ্ন, আর এটা কিন্তু আমি প্রশ্ন বানাইনি, এটা তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ছিল। আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ফলো করো, সেখানে দেখতে পাবে এই প্রশ্নটা রয়েছে। তাহলে টেন্স কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই বছরও খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে, 1 অথবা 2 নাম্বার কিন্তু তোমরা টেন্স থেকে পেতে পারো। চলো পরবর্তী যে চ্যাপ্টার সেটা আমরা দেখব, সেটা হচ্ছে আমাদের আর্টিকেল। ঠিক আছে, পরবর্তী চ্যাপ্টার গুরুত্বপূর্ণ আর্টিকেল। প্রশ্ন আছে দেখো, হি স্টাডিজ ইন ড্যাশ ইউনিভার্সিটি ইন দিল্লি। এই প্রশ্নটা রয়েছে, 4টে অপশন আমরা দেখতে পাচ্ছি, দা, অ্যান, এ এবং দোজ বা নান অফ দিস, এরকম প্রশ্ন থাকে। আর্টিকেলের যে আমাদের এ অ্যান দা, এগুলোর ব্যবহার কিন্তু খুব ভালো করে তোমাকে পড়তে হবে, কারণ এগুলো থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন কমন পাবে। এটাও আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন ছিল, 1 অথবা 2 নাম্বার প্রশ্ন তোমরা হুবহু কিন্তু কমন পেতে চলেছো আর্টিকেল থেকে। তো খুব ভালো করে আর্টিকেলটা পড়ে যাবে, এ অ্যান্ড দায়ের যে ব্যবহারগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালো করে দেখবে। পরবর্তী দেখো আমাদের রয়েছে প্রিপোজিশন। এটা এমন একটা চ্যাপ্টার, প্রিপোজিশন এটা এমন একটা চ্যাপ্টার, মানে আমি বলতে পারি VVI, ঠিক আছে। এটা এমন একটা চ্যাপ্টার, প্রতি বছর এমন কোনো বছর বাদ যায়নি, 2021, 22, 23, 24, 25, যে এতগুলো বছর যে পরীক্ষা হচ্ছে এমন কোনো বছর বাদ যায়নি যে প্রিপোজিশন থেকে আমাদের প্রশ্ন ছিল না। প্রত্যেকটা বছর 2টো করে প্রশ্ন কিন্তু আমাদের প্রিপোজিশন থেকে আসেই। এই বছরও 2টা প্রশ্ন প্রিপোজিশন থেকে তোমরা পাবে। তো খুবই ভালো করে প্রিপোজিশন ভালো করে দেখে যাবে। দেখো আমরা 2টো প্রশ্ন দেখতে পাচ্ছি প্রিপোজিশন থেকে রয়েছে। ফার্স্টেরটা বলেছে, উই শুড নট বি ইনডিফারেন্ট অ্যাজ দ্য সাফারিংস অফ আওয়ার ফেলো ম্যান। 4টে অপশন দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন, হিজ স্টেটমেন্ট ইজ রিপ্লিট ড্যাশ কন্ট্রাডিকশন। এখানেও 4টা অপশন দেওয়া রয়েছে। তো খুব ভালো করে এগুলো দেখবে, এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারেই ছিল। ঠিক আছে, পরবর্তী আমাদের যে চ্যাপ্টার রয়েছে আমাদের খুব ভালো করে পড়তে হবে, সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। ঠিক আছে, সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ। এবার ন্যারেশন চেঞ্জ থেকে কি প্রশ্ন ছিল আমাদের প্রিভিয়াস ইয়ারে, ঠিক আছে, সেটা দেখে নেব। দেখো কি বলেছে, আউট অফ 4 অল্টারনেটিভস গিভেন সিলেক্ট এ সিমিলার সেন্টেন্স ইন ইনডাইরেক্ট স্পিচ। তাহলে একটা সেন্টেন্স দিয়ে দিয়েছে, সি সেড টু মি ইউ উইল রিচ দেয়ার অ্যাট 12 noon টুমরো। 4টে অপশন দেখতে পাচ্ছি এখানকার মধ্যে, মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে
হতে পারে ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট স্পিচে চেঞ্জ করতে দিতে পারে। এরকম 4টে অপশনও তোমাদের দেওয়া থাকবে। এটাও আমাদের প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনে ছিল এবং এই বছরও প্রিপোজিশন এই ন্যারেশন চেঞ্জ থেকে আমাদের একটা প্রশ্ন কিন্তু থাকতেই পারে। তো খুব ভালো করে ন্যারেশন চেঞ্জটা কিন্তু তোমাদের পড়তেই হবে। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে কিভাবে চেঞ্জ হচ্ছে, ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট স্পিচে কিভাবে চেঞ্জ হচ্ছে, সমস্ত রুলস, এগুলো তো গ্রামার রুলস ভালো করে যদি জেনে যাও, যে কোনো তোমাকে এক্সাম্পল দিক না কেন সেটা তুমি ইজিলি অ্যান্সার করে আসতে পারবে। আর তোমরা যদি মনে করো তাহলে আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারো, এখানেও ন্যারেশন চেঞ্জের প্রচুর ক্লাস করানো হবে, কমনও পেয়ে যাবে। চলো পরবর্তী আমাদের রয়েছে ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, পরবর্তী যে অধ্যায়টা রয়েছে ফ্রেজাল ভার্ব, এটাও খুব ইম্পর্টেন্ট। এখান থেকেও তোমরা 1 নম্বর প্রশ্ন পাবে। কি আছে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ফ্রেজাল ভার্ব থেকেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবেই প্রশ্ন আসবে। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপশন গিভেন বিলো ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। প্রশ্ন আছে দেখো, আই উইল লুক দ্যাটস দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। 4টা অপশন রয়েছে। এই যে দেখো লুক ভার্বটা আছে, লুকের পরে কোন প্রিপোজিশনটা আমরা ব্যবহার করব, কারণ আমরা জানি ভার্বের পরে প্রিপোজিশন বসালে সেটাকে আমরা ফ্রেজাল ভার্ব বলি। তো এটাও ফ্রেজাল ভার্ব থেকেই প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। এই বছরও ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন তোমরা পাবে। তো এই 1 নম্বর পাওয়ার জন্য অবশ্যই ফ্রেজাল ভার্ব তোমাকে পড়তে হবে। পরবর্তী যে চ্যাপ্টার দেখো সিনোনিমস। সিনোনিমস খুবই ইম্পর্টেন্ট, আমি বলবো খুবই ইম্পর্টেন্ট। ভিভিআই একদম থাকবেই, মানে থাকবেই, চলেই এসেছে ধরে রাখো। ঠিক আছে, 2টো প্রশ্ন রয়েছে, 2টো প্রশ্ন সিনোনিম থেকে 2টো প্রশ্ন পাবেই। প্রিভিয়াস ইয়ারেও, এখানে দেখো প্রিভিয়াস ইয়ারেও ছিল, এই বছরেও কিন্তু তোমরা সিনোনিম থেকে 2টো প্রশ্ন পাবেই। 2টো প্রশ্ন সিনোনিম থেকে খুবই ইম্পর্টেন্ট। সিনোনিম অ্যান্টোনিম তোমাকে তো একদম দেখেই যেতে হবে, প্রশ্ন পাবেই একদম। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু ফ্রি ক্লাসগুলো করানো হয়, যেখানে কোন সিনোনিম অ্যান্টোনিমসগুলো, কারণ সিনোনিম অ্যান্টোনিম তো প্রচুর রয়েছে, কোন কোন ইম্পর্টেন্ট সিনোনিম অ্যান্টোনিমগুলো পড়লে তুমি পরীক্ষায় কমন পেতে পারো, সেই সমস্ত সিনোনিম অ্যান্টোনিম করানো হয়। তো আমাদের চ্যানেলটা অবশ্যই ফলো করবে। আচ্ছা, পরবর্তীতে দেখো, এটাও আমাদের সিনোনিম থেকেই প্রশ্ন ছিল। এখানেও দেখো কতগুলো প্রশ্ন সিনোনিম থেকে প্রিভিয়াস ইয়ারে তাহলে ছিল, তোমরা খেয়াল করো। পরবর্তী যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে আমাদের অ্যান্টোনিমস। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্টোনিমস মানে বিপরীত শব্দ। সিনোনিম যেখানে সিমিলার মিনিং, অ্যান্টোনিম হচ্ছে বিপরীত শব্দ। তো এই অ্যান্টোনিম থেকেও কিন্তু 2টো নাম্বার তোমাদের থাকবে। 2টো সিনোনিম, 2টো অ্যান্টোনিম, একদম ভিভিআই, খুব ইম্পর্টেন্ট। ভিভিআই একদম হুবহু কমন পাবেই, এটাও প্রিভিয়াস ইয়ারেরই কিন্তু প্রশ্ন। তো ভালো করে অ্যান্টোনিম, যেমন সিনোনিম ভালো করে পড়তে হবে, ঠিক সেরকম অ্যান্টোনিমও কিন্তু খুব ভালো করে তোমাকে পড়তে হবে। এই 2 মানে এই যে 2, সিনোনিমে 2, অ্যান্টোনিমে 2, মানে 4 নাম্বার তোমার এখানেই থাকছে। তো খুব ভালো করে এই জিনিসগুলো তোমাকে দেখতে হবে। এগুলো কিন্তু এই যে দেখতে পাচ্ছ, প্রত্যেকটাই কিন্তু আমাদের সমস্ত প্রিভিয়াস ইয়ারে অ্যান্টোনিমের প্রশ্ন। দেখো কি বলছে, চুজ দ্য ওয়ার্ড হুইচ ইজ অপোজিট ইন মিনিং টু ফিকল। তার মানে অপোজিট মিনিং বলছে, অ্যান্টোনিম মানে তো তোমাদের বলেই দিলাম বিপরীত শব্দ। তো এই রকম প্রশ্ন কিন্তু থাকবে। ঠিক আছে, তো খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, এগুলোও দেখো অ্যান্টোনিম, এই যে নাম্বার 75, 74, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনেই ছিল, সেখান থেকেই কিন্তু নিয়ে আসা তোমাদের সামনে। আশা করি বুঝতে পারছো। তাহলে দেখো কতটা ইম্পর্টেন্ট। পরবর্তী চ্যাপ্টার আছে দেখো ইডিয়মস। ইডিয়মস বা বাগধারা যেটাকে আমরা বলি। ঠিক আছে, ইডিয়মস বা বাগধারা যেটাকে বলা হয়। দেখো ইডিয়মস থেকে কীরকম প্রশ্ন থাকবে, এখানেও সেম ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবে প্রশ্নটা আসবে। তুমি হার্ডলি 1 নাম্বার প্রশ্ন পাবে। ঠিক আছে, এবার এর থেকে খুব যদি বেশি দিল তাহলে হয়তো 2, না হলে কিন্তু 1 নাম্বার কিন্তু ইডিয়মস থেকে তোমার আসতে চলেছে। দেখো কি বলছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য সেন্টেন্স মিনিংফুলি, মানে ব্ল্যাঙ্কস হিসেবে প্রশ্নটা পাবে। অ্যাজ ইউ ড্যাশ সো ইউ রিপ, এরকম 4টে অপশন দেওয়া থাকবে। এবার সঠিক যে ওয়ার্ড বা যেটা সঠিক অ্যান্সার সেটা আমাদের ব্ল্যাঙ্কসে ব্যবহার করতে হবে। তো ইডিয়মস খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য, ভালো করে ইডিয়মস পড়বে। নেক্সট পরবর্তী যে অধ্যায়টা আমাদের রয়েছে দেখো, এটাও কিন্তু আমাদের ইডিয়মসেরই প্রশ্ন। নেক্সট হচ্ছে দেখো 1 ওয়ার্ড সাবস্টিটিউশন, খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, প্রশ্ন পাবেই কিন্তু 1 ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে, এক কথায় প্রকাশ যেটাকে আমরা বলি। 2 নাম্বার কিন্তু 1 ওয়ার্ড সাবস্টিটিউশন থেকে তোমরা পেতে পারো। তো দেখো কি কি আছে। ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে বলছে, এ পারসন হু ক্যান নট সি ইজ কল্ড
তার মানে এক কথায় প্রকাশ বলছে একজন ব্যক্তি যে দেখতে পায় না তাকে আমরা কি বলি। 4টে ওয়ার্ড দেওয়া রয়েছে, দেখো ডিফ, লেম, ডাম, ব্লাইন্ড। আশা করি বুঝতেই পারছো যে দেখতে পায় না তাকে আমরা কি বলি, অবশ্যই অন্ধই বলি, তাই না? তো এই রকমভাবে প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে ওয়ান ওয়ার্ড থেকে। ওয়ান ওয়ার্ড খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুব ভালো করে ওয়ান ওয়ার্ড থেকে কিন্তু তোমাদের পড়ে যেতে হবে। 2 নাম্বার কিন্তু ওয়ান ওয়ার্ড থেকে তোমরা পাবে। দেখো পরবর্তী প্রশ্নটাও কিন্তু আমাদের ওয়ান ওয়ার্ড থেকে ছিল এবং তার নিচের প্রশ্নগুলোও দেখো প্রত্যেকটা আমাদের ওয়ান ওয়ার্ড থেকেই প্রশ্ন। এবার এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এগুলো আমাদের যে পেইড ব্যাচের স্টুডেন্টরা রয়েছে তাদের কিন্তু অলরেডি আমাদের ওয়ান ওয়ার্ড থেকে পড়ানো স্টার্ট হয়ে গেছে। তো খুব ভালো করে ওয়ান ওয়ার্ড তাদেরকে পড়ানো হচ্ছে, তারাও খুব ভালো করে মুখস্থ করছে। পরবর্তী দেখো আছে কারেক্ট স্পেলিং। কারেক্ট স্পেলিং খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বছর প্রশ্ন থাকে। 2 নাম্বার বা আমি বলতে পারি 4 নাম্বার, ঠিক আছে? 2 নাম্বার বা বলতে পারি 4 নাম্বার, তার মানে 2 নাম্বার বা 4 নাম্বার মানে দুটো রং স্পেলিং, দুটো ঠিক স্পেলিং। হয়তো তোমাকে বলবে যে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, যেমন এই প্রশ্নটা কি রয়েছে, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান কি হবে সেটা খুঁজে বার করতে বলতে পারে, অথবা তোমাদেরকে বলে দিতে পারে যেটা ভুল বানান আছে সেটা খুঁজে বার করো। এই যে দেখো আছে রংলি স্পেলড ওয়ার্ড, ভুল বানান কি আছে সেটা খুঁজে বার করে দেখো রংলি স্পেলড ওয়ার্ড, তার মানে কি যে দুটো ভুল বানান থাকবে আর দুটো সঠিক বানান থাকবে, এটা কিন্তু আমাদেরকে খুঁজে বার করতে হবে। তো কারেক্ট স্পেলিং থেকে টোটাল 4 নাম্বার প্রিভিয়াস ইয়ারেও ছিল, এই বছরেও কিন্তু আসবে। প্রতি বছর কারেক্ট স্পেলিং থেকে এই 4টে নাম্বার কিন্তু থাকেই। তো খুব ভালো করে স্পেলিং তোমাদের করে যেতে হবে। পরবর্তী যেটা আছে দেখো কমন এরার্স। লাস্ট যে চ্যাপ্টারটা তোমাদের নাম বলেছিলাম সেটা হচ্ছে দেখো আমাদের কমন এরার্স। দেখো কমন এরার্স থেকে কীরকম প্রশ্ন আছে। 1 নাম্বার প্রশ্ন কিন্তু পাবেই কমন এরার্স থেকে, বলছে ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরার, এরকমভাবে থাকবে। এবং দেখতেই পাচ্ছ যে একটা সেন্টেন্সকে পার্ট করে দেওয়া রয়েছে, 4টে পার্ট করে দেওয়া রয়েছে, প্রত্যেকটার নিচে কিন্তু অপশনও দেওয়া রয়েছে। তো কোনটা সঠিক অপশন হবে সেটা আমাদের খুঁজে বার করতে হবে। তো এই কমন এরার্স বা ফাইন্ড আউট এরার বা এরার কারেকশন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই বছরের জন্য, ঠিক আছে? পরবর্তী প্রশ্নটাও দেখো, পরবর্তী প্রশ্ন যেটা আমাদের রয়েছে বলছে ফাইন্ড আউট হুইচ পার্ট অফ দ্য সেন্টেন্স হ্যাজ অ্যান এরার, এটাও কিন্তু এরার থেকে প্রশ্ন। এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, এখানে যা যা আমি দেখালাম তোমাদের সমস্তটাই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। কমন এরার্স থেকে কিন্তু প্রশ্ন ছিল, এই বছরও কিন্তু এরার কারেকশন থেকে তোমরা প্রশ্ন পেতে চলেছো এবং 1 নাম্বার হয় এরার কারেকশন থেকে কিন্তু তোমাদের থাকবে। তো এই যে 10টা অধ্যায় তোমাদের নাম বললাম, তার সাথে কেন গুরুত্বপূর্ণ, কেন ইম্পর্টেন্ট, কেন পড়বো সেটাও কিন্তু তোমাদের ব্যাখ্যা করে বলে দিলাম। কারণ আমরা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো যখন আমরা দেখছি, ফলো করছি, তখন কিন্তু দেখতে পাচ্ছি যে ঘুরিয়ে ফিরিয়ে প্রতি বছর এই 10টা অধ্যায় থেকেই কিন্তু প্রশ্নগুলো তুলে দেওয়া হচ্ছে। এই বছরও কিন্তু তোমরা এই 10টা অধ্যায় থেকেই প্রশ্ন পাবে। তো এই 10টা অধ্যায় খুব ভালো করে তোমাদের পড়তে হবে, কারণ এই 10টা অধ্যায় পড়লেই কিন্তু তোমরা এই বছর একটা সরকারি কলেজের চান্স পেতে পারো। তো এই এবার আমি তোমাদের একটু বলে দিই। আচ্ছা, এইবার একটু দেখে নাও তোমরা যে আমাদের এখন রণক্ষেত্র ব্যাচ চলছে, ঠিক আছে? সম্পূর্ণ নতুন ব্যাচ শুরু হয়েছে। এই রণক্ষেত্র ব্যাচে প্রত্যেকটা সাবজেক্ট, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, জিআই, জিকে, ইংলিশ, প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা স্যার ম্যাডাম দ্বারা খুব সুন্দর যত্ন সহকারে পড়ানো হচ্ছে। এখানে বায়োলজি করাবে আমাদের সুমন স্যার, তারপরে ফিজিক্স কেমিস্ট্রির জন্য আমাদের বনানী ম্যাম রয়েছেন, তারপরে ম্যাথের জন্য আমাদের সোয়েব স্যার রয়েছেন, জিকের জন্য আমাদের অনুকা ম্যাম রয়েছেন, ইংলিশের জন্য আমি থাকছি। প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু সমস্ত আলাদা আলাদা স্যার ম্যাডাম দ্বারা তোমাদের পড়ানো হবে। আমাদের কোর্স ফিজ কত? আমাদের কোর্স ফিজ হচ্ছে মাত্র 999, ঠিক আছে? আমাদের কোর্স ফিজ মাত্র 999। এটা একদম যতদিন না তোমাদের পরীক্ষা হচ্ছে ঠিক ততদিন তোমরা কিন্তু এই ক্লাসটা কন্টিনিউ করতে পারবে। এটা ওয়ান টাইম পেমেন্ট। তো কেউ যদি মনে করো যে এই ব্যাচটা তোমরা পারচেস করতে চাইছো, তাহলে এই যে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে 7872562940, এই নাম্বারে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো, আমরা তোমাদের অবশ্যই হেল্প করব, ঠিক আছে? তো আজকে এই যে 10টা অধ্যায় বললাম, খুব ভালো করে তোমরা সেটা রেডি করো, প্রিপেয়ার করো। আমিও আসছি প্রচুর প্র্যাকটিস ক্লাস নিয়ে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। সকলে খুব ভালো থেকো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।